আপনার দুজন বন্ধু, একজন হলো ধনী কোটিপতির ছেলে, আরেকজন হলো গরিবের ছেলে। তখন আপনি কাকে বেশি প্রাধান্য দিবেন? আপনি তো প্রাধান্য দিবেন কোটিপতিকে, কারণ আমার টাকা দরকার। বন্ধুর পিছনে ঘুরে ভালো ভালো খাবার খেতে পারবো, ভালো জায়গায় যেতে পারবো, বিভিন্ন জায়গার মধ্যে সফর করতে পারবো। কিন্তু গরিব মানুষ, তার পিছনে ঘুরে আমার কি হবে? তো এরকম চিন্তা যারা করে, আমি বলি শুনেন, কোটিপতি বন্ধুর মধ্যে যদি অহংকার থাকে, তাহলে তাকে গুরুত্ব না দিয়ে যারা নম্র ভদ্র, ওই যে গরিব বন্ধু, তাকে সময় দেন। কেন? আপনি মনে করেন অসুস্থ, তখন ওই কোটিপতি বন্ধুকে ফোন দিবেন, দোস্ত কোথায়, আমি তো অসুস্থ। তখন সে বলবো, দোস্ত আমি তো কানাডার মধ্যে আছি, আমি তো এমন জায়গায় পিকনিকে রয়েছি, আমি তো এখন বিভিন্ন কাজে ব্যস্ত, আপনাকে গুরুত্ব দিবে না। গরিব বন্ধুকে যখন ফোন দিবেন, দোস্ত আমি তো অসুস্থ, আমার মা অসুস্থ, চলে আসুন, তখন সে তার যত ব্যস্ততা থাকুক, যত কাজ থাকুক, সবগুলা ফেলে রেখে আপনার জন্য চলে আসবে। আপনি যখন মারা যাবেন, তখন আপনার ধনী বন্ধু বাহিরে থাকবে, জানাজায় থাকবে না, দোয়া করতে চিনবে না। গরিব বন্ধু, আপনি যখন মারা যাবেন, কবরটা শোনার সাথে সাথে সে চলে আসবে, রাত্রে হলে রাত্রে, না হয় সকাল হলে সকাল। অর্থাৎ যে ধনী বন্ধু রয়েছে, তার থেকে বেশি প্রাধান্য দেন গরিব বন্ধুকে। কারণ যে কোনো সময় আপনার বিপদে শুধু সে চাইবে, হ্যাঁ শুধু একটা মানুষ বলতে পারেন যে টাকা পয়সা বর্তমানে দরকার, আর টাকা পয়সা দুনিয়া আমাদের দরকার, ঠিক আছে, কিন্তু ওই টাকা পয়সা দিয়ে তোমাকে যে সহযোগিতা করবে বন্ধু, এরকম গ্যারান্টি রয়েছে? কতজন বন্ধুকে সহযোগিতা করে? হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জাস্ট একটু অল্প সময়, 5 বছর 10 বছর স্কুল লাইফে একটু আড্ডা দিলা, কিন্তু পরবর্তীতে গেলে দেখবে ওই বন্ধু তোমাকে এত পাত্তা দিবে না, যে সংসার নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু গরিব বন্ধুগুলা যতই ব্যস্ত থাকো, তোমাকে সব সময় সব সহযোগিতা করার জন্য চেষ্টা করে। তাই আমার একটা নসিহত হলো যে গরিব যে বন্ধু আছে তাকে বেশি প্রাধান্য দেয় ধনী বন্ধুর চেয়ে, কারণ আপনার ধনীর বন্ধু চেয়ে গরিব বন্ধু আপনাকে বেশি মহব্বত করে।